মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে বেনজির আক্রমণ শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পূর্ব মেদিনীপুরের পলাশপুরে শুক্রবার 15ই মার্চ সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভাতেই মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। রাজনৈতিক আয়ু নেই তৃণমূলে, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, লো প্রেসার হচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে শব্দ, এইবার 400 পার তো, আমার মোদিজি তো, আমার বিজেপি তো, আমার বিজেপি তো, জয় শ্রীরাম, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। এ বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, মমতাকে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত শুভেন্দু। কুণাল ঘোষ কি বলছেন, শোনাবো আপনাদের। এই শুভেন্দু অধিকারী তো একটা সময় বিজেপি হটাও বলতো, মোদি হটাও দেশ বাঁচাও। শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি, ভিডিও দিয়েছে বিজেপি, সিবিআই চেয়েছে বিজেপি। সিবিআই যখন এফআইআর নেমড অভিযুক্ত করেছে শুভেন্দুকে গদ্দার, চোর, পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে বিজেপিতে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুৎসিত ভাবে আক্রমণ করছে। যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত, শুধু শুভেন্দুকে নয়, তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মান দিয়েছেন, দলে, সরকারে, প্রশাসনে সম্মান দিয়েছেন। সেখানে এই ভাষা, খেজুরির মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। খেজুরির মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। ফলে আমরা ওর এই অসভ্যতার, ও বেসিক্যালি অসভ্য, এবার এই ধরনের, দেখুন আমি কাউকে কোনো ছোট করছি না, কেউ কিছু আমাকে খারাপভাবে নেবেন না। কুকুর ভালো, কিন্তু রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায়। আমি কাউকে কুকুর বলছি না, আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায়, দেখবেন চাউনি পাল্টে যায়, আচমকা তেড়ে যায়, লাফিয়ে ওঠে, খ্যাঁক খ্যাঁক করে, কুকুরের অরিজিনাল আচরণ বিধি থেকে সরে যায়। তখন হয় চিকিৎসা দরকার, নইলে খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এইসব জিনিসগুলো, আমি কারুকে বলছি না, এটা কেউ ভাববেন না আমি শুভেন্দুকে পাগলা কুকুর বলছি, এটা কিন্তু কেউ ভাববেন না। শুভেন্দু কেন পাগলা কুকুর হবে, ও তো মানুষ। কিন্তু এই ধরনের আচরণ সমাজে যখন রাস্তাঘাটে চলতে গেলে দেখলেন পাগলা কুকুর, তো কি করবেন তখন? তখন ওই হ্যাট হ্যাট হুস হুস এইসব করতে হয়। তো খেজুরির মানুষ এই ধরনের অসভ্যতার কড়া জবাব আজ বিকেলে দিয়ে দেবেন, আর বাকিটা ভোটের বাক্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে সরাসরি চ্যালেঞ্জটা দিয়েছেন। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে যে প্রচারটা বিজেপি জনগণের পয়সার অপব্যবহার করে বাংলার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, এই যে বলে দিল আবাস, 4,89,000 বাড়ি তারা নাকি অনুমোদন করেছেন। মিথ্যা কথা। অনুমোদন মানে কি? 11 লক্ষ বাড়ির লিস্ট তৈরি আছে, দেবে তো টাকা, তো টাকাটা দিচ্ছে না, বলছে অনুমোদন করেছি। আরে অনুমোদন খায় না মাথায় দেয়, দেবে তো টাকা, টাকা তো দিচ্ছে না। 100 দিনের কাজ, টাকা দিচ্ছে না। 59 লক্ষ জব কার্ড হোল্ডার
টাকা পাচ্ছেন না, কেন্দ্র দেয়নি, মমতাদিকে দিতে হয়েছে। অথচ তারা মানুষকে বিভ্রান্ত করছেন। বাংলার বুক থেকে গত 4-5 বছরে 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তারা বাংলার বুক থেকে তুলে নিয়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ হওয়ার পর রাজনীতির ভেদাভেদ ভুলে প্রায় সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তালিকা রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি। এছাড়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি, দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করেন, আরোগ্য কামনা করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, বাংলায় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন, গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। একথা এক্সে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট করে তার আরোগ্য কামনা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব রায়। তার পোস্ট দেখে থর রাজনৈতিক মহল। তিনি লিখেছেন, মাতৃসভা মুখ্যমন্ত্রী লড়াই রাজনৈতিক, ব্যক্তিগত না। আমার মাথায় চুল গজানো প্রতিজ্ঞা সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্রুত সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। প্রণাম নেবেন, ইতি আপনার পুত্রসম কৌস্তব। মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে বেনজির আক্রমণ শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পূর্ব মেদিনীপুরের পলাশপুরে শুক্রবার 15 মার্চ সভা করেন তিনি। এই সভাতে মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই। বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে, উপর থেকে নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে। মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে ছাত্র এইবার 400 পার তো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।